তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকে ছিল ড্রাফটের স্ম্যাকডাউন, আর যার ফলে আমাদের অনেক বেশি আশা ছিল যে এই স্ম্যাকডাউনে আমরা বেশ কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবো। আর আমরা কি সেরকম কিছু দেখতে পেলাম? তো আজকে জানবো এই ভিডিওতেই। তো দেখা যাক যে আজকে স্ম্যাকডাউনে কী কী হলো। তো সবার প্রথমে আমরা দেখতে পাই এজে স্টাইলস ভার্সেস কোডি রোডসের যে ম্যাচটা হবে ব্যাকল্যাশে, তার কন্ট্রাক্ট সাইনিং। তো এখানে আমরা একটা অন্য জিনিস দেখতে পাই। সাধারণত কেমন হয় যে একটাই টেবিল থাকে, তার একদিকে চ্যাম্পিয়ন বসে থাকে আর একদিকে চ্যালেঞ্জার বসে থাকে, কিন্তু এখানে আমরা দুখানা আলাদা আলাদা টেবিল দেখতে পেলাম আর মাঝখানে চ্যাম্পিয়নশিপ রাখা রয়েছে। আর এখানে মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো একটু হয়েছে, কারণ কন্ট্রাক্ট সাইনিংয়ে সাধারণত আমরা একটু হাতাহাতি মারামারি এক্সপেক্ট করি, কিন্তু এখানে কি হয়, দুজনে ছোটোখাটো প্রোমো কাট করে আর লাস্টে কন্ট্রাক্ট সাইন করে হাত মিলিয়ে চলে যায়। তো এখানেই শেষ হয়ে যায় কন্ট্রাক্ট সাইনিং, যেটা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে, কারণ কন্ট্রাক্ট সাইনিং একটু ভালো হলেও হতে পারতো। এটা খুবই সাধারণ হয়ে গেছে। আর এরপরে আমরা ট্রিপল এইচ আর কোডি রোডস দুজনকেই দেখি। এখানে ড্রাফটের প্রথম রাউন্ড হওয়ার পালা। এবার প্রথম রাউন্ডে কী হয়েছে, বিয়াঙ্কা ব্লেয়ারকে স্ম্যাকডাউন প্রথমে পিক করে, যেটা আমি তো একটু সারপ্রাইজ হয়েছিলাম। তারপরে রয়ের প্রথম পিক হচ্ছে জে উসো, তারপর স্ম্যাকডাউন পিক করে কার্মেল হোয়েসকে, আর তারপর র পিক করে সেথ রলিন্সকে। তো ড্রাফটের ফার্স্ট রাউন্ডে সেথ রলিন্স বাদে বাকি তিনজন তো একটু ফ্যাকাসে লাগছে। ড্রাফটে আমরা সাধারণত ফার্স্ট রাউন্ডে বড় বড় স্টার এক্সপেক্ট করি, কিন্তু এখানে আমরা সেটা দেখতে পেলাম না। আর এছাড়া তোমাদেরকে বলেই দিই যে আজকের স্ম্যাকডাউনে আমরা ড্রাফটে কোন কোন স্টারদের কোন কোন রস্টার যেতে দেখতে পেলাম সেটা আগে থাকতেই বলে দিই। তো এখানে তোমাদের সামনে পুরো লিস্ট আছে। স্ম্যাকডাউনে রয়েছে এজে স্টাইলস, অ্যান্ড্রাডে, এলএ নাইট, ব্লাড লাইন, র্যান্ডি অর্টন, নায়া জ্যাক্স, বিয়াঙ্কা ব্লেয়ার, কার্মেল হোয়েজ। আর রয়েতে পিক হয়েছে জে উসো, সেথ রলিন্স, ব্রন ব্রেকার, লিভ মর্গান, রিকোসে, সেমাস, কিয়ানা জেমস, এনএক্সটির একজন সুপারস্টার, আর হচ্ছে আলফা একাডেমি। তো আজকের আমরা ড্রাফটে এই কজনকেই ব্র্যান্ড স্প্লিট হতে দেখতে পাই। আর একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এখানে ব্লাড লাইন বলতে টামাটোঙ্গা, সোলোসিকোভা আর পল হেমানকে মেনশন করা হয়েছে। আর পল হেমান এটা জানিয়েছে যে রোমান রেন্স ড্রাফটের থেকে তার নাম তুলে নিয়েছে। তো এইটা তো কিছু বুঝতে পারলাম না। প্রথমে রোমান রেন্সের নাম ড্রাফটে দেওয়া ছিল, কিন্তু তারপরে সে অ্যানাউন্স করলো যে তার নাম ড্রাফট থেকে তুলে নেওয়া হয়েছে। মানে রোমান যখন রিটার্ন করবে সে স্ম্যাকডাউনে আসবে না রতে আসবে কোনো ঠিক নেই। তো এই একটা জিনিস আমরা জানতে পারলাম, বড় জিনিস, যে রোমান রেন্স ড্রাফটের পার্ট হবে না। তো আশা করি তোমরা এই লিস্টটা দেখে বুঝে গেছো যে আজকে স্ম্যাকডাউন আমরা কোন সুপারস্টাররা কোন ব্র্যান্ডে গেছে। তো এবার আসা যাক স্ম্যাকডাউনে কী কী হলো। তো ড্রাফটের রাউন্ড 1 কমপ্লিট হওয়ার পর আমরা সেখানে কার্মেলো হেজকে আসতে দেখি, আর কার্মেলো হেজ এসে একটু তাদেরকে ইন্টারাপ্ট করে, আর আমরা মেন ইভেন্টে কোডি রোডসের সাথে কার্মেলো হেজের ম্যাচও ফিক্স হতে দেখতে পাই। আর তারপরে কোডি রোডস যেহেতু নতুন চ্যাম্পিয়ন, তো ট্রিপল এইচ তাকে হ্যান্ড রেস করে সম্মান করে, আর একটু মানে সেলিব্রেশন টাইপের হয় ছোটোখাটো, মানে ওই কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন, নতুন এরা, তাই ট্রিপল এইচ একটু তাকে উঁচুতে রাখছে। এরপর আমরা লিগারো ডেল ফ্যান্টাজমার সাথে রে মিস্টেরিও আর ড্র্যাগন লির ম্যাচ দেখতে পাই, আর এই ম্যাচটা অফকোর্স এখানে রে মিস্টেরিওর টিম জিতে যায়। আর তারপরে আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে একটা বড় জিনিস রিভিল হয়। বড় জিনিস বলতে তো এই জিনিসটা আমরা আগে থেকেই জানতাম। তো লিগারো ডেল ফ্যান্টাজমা এখানে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে আমরা দেখতে পাই যে কার্লিটো রেসলম্যানিয়ার আগে ড্র্যাগন লির উপর অ্যাটাক করেছিল যাতে সে রেসলম্যানিয়াতে কমপ্লিট করতে না পারে। আর এটা তো আমরা আগে থেকেই জানতাম যে এখানে কার্লিটোই অ্যাটাক করেছে। তো আজকে সেই জিনিসটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে রিভিলও হয়ে গেছে। আর তারপর আমরা দেখি যে কার্লিটো এখানে অ্যাটাক করে দেয় ড্র্যাগন লির ওপরে, আর তারপর রে মিস্টেরিও বাঁচাতে আসে, আর এখানে কার্লিটো পালিয়ে যায়। তো কার্লিটোর অফিসিয়ালি হিল টার্ন হয়ে গেছে। আর দেখা যাক এদের স্টোরি লাইন কীরকমভাবে প্রগ্রেস করে। তো এটা খুবই প্রেডিক্টেবল একটা জিনিস ছিল, যেটা ভালো হয়েছে যে আগেই রিভিল হয়ে গেছে, এটা বেশি টানা হেজরা করা হয়নি। আর আমরা ব্রন ব্রেকারের সাথে সেড্রিক আলেকজান্ডারের একটা ম্যাচও দেখতে পাই, আর এই ম্যাচটা বড় জোর 10 থেকে 12 সেকেন্ড চলে, আর এখানে একটা জোরদার স্পিয়ার লাগিয়ে ব্রন ব্রেকার এই ম্যাচটা জিতে নিয়েছে। আর সম্ভবত ড্যামেজ কন্ট্রোলের সাথে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেট কার্গিলের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, তারও কনফ্রন্টেশন আমরা দেখতে পেলাম। আর ঠিক তার মাঝখান থেকে আমরা দেখতে পাই যে ব্যাকস্টেজ থেকে কেভিন ওমেন্স টামাটোঙ্গাকে মারতে মারতে রিংয়ের মধ্যে নিয়ে এসছে, কারণ আগের সপ্তাহে তাকে গাড়ি দিয়ে ঠুকে দিয়েছিল আর তার মাথা ফেটে গেছিলো, মানে কেভিন ওমেন্সের মাথা ফেটে গেছিলো। তাই জন্য এখানে তারই বদলা নেওয়ার জন্য কেভিন ওমেন্স এখানে টামাটোঙ্গাকে মারতে মারতে রিংয়ের ভেতরে নিয়ে আসে, কিন্তু এখানে সোলো সিকোভা চলে আসে, আর সোলো সিকোভা আর টামাটোঙ্গা মিলে কেভিন ওমেন্সকে মারতে থাকে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন চলে আসে, আর র্যান্ডি অর্টন এসে কেভিন ওমেন্সকে বাঁচায়। তারা দুজনকেই, মানে র্যান্ডি অর্টনস দুজনকেই মেরে রিং থেকে তাড়িয়ে দেয়। আর ব্যাকল্যাক্স প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য আমরা কেভিন ওমেন্স আর র্যান্ডি অর্টন ভার্সেস ব্লাড লাইনের ম্যাচ দেখতে পাবো। এটা হয়ে গেছে অফিসিয়াল। তো এখন দেখা যাক যে ব্লাড লাইন সবে নতুন তৈরি হয়েছে, নতুন ব্লাড লাইন তৈরি হয়েছে, আর তাদের সামনে বড় সড়ো অপোনেন্ট রয়েছে, মানে র্যান্ডি অর্টন আর কেভিন ওমেন্স এরা হেরে যাওয়া একদমই এফোর্ড করতে পারে না। তো ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্লাড লাইন এদেরকে হারাতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয় হবে। আর আপাতত এখন এদের দুজনের মধ্যে ফিউড চলবে, আর
ব্যাকল্যাশ তো পরের সপ্তাহতেই রয়েছে, মানে 4 তারিখ তো চলেই এলো। তো দেখা যাক কী হয়। আর আমরা টিফনির সাথে নেওমির ম্যাচ দেখতে পাই। এই ম্যাচে কোনো রকম রেজাল্ট বেরোয় না, নো কন্টেস্টে এন্ড হয়ে যায়। আর নায়া জ্যাক্স যেহেতু এখন স্ম্যাকডাউনের সুপারস্টার, তো রিং সাইডে বেলি ছিল কমেন্ট্রি টেবিলে বসে, আর বেলির ওপর এসে সে অ্যাটাক করে দেয়। আর লাস্টে আমরা দেখি যে যার ফায়দা এখানে টিফনি স্ট্র্যাটান তোলে আগের সপ্তাহের মতো এখানেও দুজনকে পাশাপাশি রেখে মুন শট লাগিয়ে দেয় টপ রোপ থেকে। তো এখানেও টিফনি স্ট্র্যাটানকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে, নায়া জ্যাক্স একটু সাহায্য করেছে বলতে হবে। আর এখন একটা ট্রিপল থ্রেড ম্যাচ হয়েছে ব্যাকল্যাশের জন্য, বেলি ভার্সেস নিয়মি ভার্সেস টিফনি। তো এই ট্রিপল থ্রেড ম্যাচটাও ব্যাকল্যাশের জন্য অফিসিয়াল হয়ে গেছে। আর আমরা এটাও দেখতে পাই যে এনএক্সটি রোস্টারের যত সুপারস্টার রয়েছে তারা এনএক্সটির যে এরিনা আছে সেখান থেকে বসে ড্রাফট আর স্ম্যাকডাউনটা লাইভ দেখছে, কারণ এবারে তাদের জন্য খুবই গর্বের বিষয় যে এনএক্সটিকেও ড্রাফটের পার্ট করা হয়েছে। আর এখানে কিয়ানা জেমসকেও আমরা দেখলাম যে ড্রাফটের পার্ট হয়েছে। আর এবার বলাই যেতে পারে যে এনএক্সটিকে ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে একটু ওপরে তুলছে, আর র স্ম্যাকডাউনের মতো এটাকেও থার্ড ব্র্যান্ড বানানোর প্ল্যান চলছে। যেমন র হচ্ছে ফার্স্ট ব্র্যান্ড, স্ম্যাকডাউন হচ্ছে সেকেন্ড ব্র্যান্ড ডাব্লিউডাব্লিউর, আর এনএক্সটি হয়ে যাবে থার্ড ব্র্যান্ড। তো এটা একটা খুবই ভালো বিষয়। ধীরে ধীরে আর কিছু বছর পরে এনএক্সটিকে আমরা র স্ম্যাকডাউনের লেভেলেই দেখতে পাবো। আর তার সূত্রপাত অনেক দিন আগে হয়ে গেছিলো, আজকে একটু ভালোভাবে দেখতে পেলাম। আর এখন তো রয়্যাল এপিসোড বাকি আছে, রয়্যাল এপিসোডে আমরা ইলিয়া ড্র্যাগনব এছাড়া আরও এনএক্সটি সুপারস্টারকে ড্রাফট হতে দেখতে পাবো মেন রস্টারে। এছাড়া ড্রাফটের জন্য আমরা স্পেশাল গেস্ট দেখতে পাই ডেডলি বয়েজ, এছাড়া জেবিএলও ছিল, আর আমাদের সেই স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার যে হালা হালা করে সেও ছিল। এবার আসছে মেন ইভেন্ট কোডি রোডস ভার্সেস কার্মেল হেস। তো এখানে ডেফিনেটলি ম্যাচটা রেসলিং কোয়ালিটি খুবই ভালো ছিল, আমার ম্যাচটা খুবই ভালো লেগেছে। তবে লাস্টের দিকে কী হওয়ার ছিল, এখানে কোডি রোডস ক্রস রোডস লাগিয়ে কার্মেল হেসকে হারিয়ে দেয়। আর তারপর ম্যাচ শেষ হওয়ার পর এজে স্টাইলস এসে আবার হাত মেলায়, মানে স্ম্যাকডাউনের শুরুতে একবার কন্ট্রাক্ট সাইন করার পর হাত মেলালো, আর একদম স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পর এসে হাত মেলালো। তো এত ফ্রেন্ডলিভাবে কী করে রাইভালরি চলছে, এটাই তো একটু মুশকিল বিষয়। এদের ম্যাচ হবে ব্যাকল্যাশে, কম করে একটু মারামারি তো দেখতে পেতেই পারি। এরা তো হাত মিলিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, ব্যাকল্যাশে তো হাত মিলিয়ে না নেয় আবার। তো এইখানেই হয়ে যায় স্ম্যাকডাউন শেষ। তো স্ম্যাকডাউন থেকে ড্রাফট আমরা সেরকম লেভেলে দেখতে পেলাম না, অন্যান্য বছরে যেরকম বড় বড় স্টাররা ফিচার হয়। আর তারপর রোমাঞ্জেন্সকেও তুলে নিয়েছে, সেটাও খারাপ জিনিস লাগলো। তো রতে আমরা অনেক বড় বড় ড্রাফট দেখতে পাবো হয়তো, কারণ এখনও তো অনেক সুপারস্টার বাকি রয়েছে। তো আমার তো মোটামুটি লেগেছে, মানে একটু বোরিং লেগেছে, আর কি করা যাবে। তো চলো, এই ছিল আজকের রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।